আজ সকাল থেকে আমরা বেরিয়ে পড়লাম একটা লম্বা ড্রাইভে। আজ আমাদের ছুটির দিন। আমরা যাব রঙ্কিনী মাতার মন্দির। জামশেদপুর থেকে বেশ কিছুটা দূরে খানিকটা বন জঙ্গল পাহাড় ঘেরা জায়গায় এই রঙ্কিনী মাতার মন্দির। এই মন্দিরের দেবী খুব জাগ্রত। জামশেদপুর এবং আশেপাশের অঞ্চল থেকে বহু লোক এখানে আসে, পুজো দেয়, মানত করে এবং তাদের মনের বাসনা সফলও হয়। আমরাও যাব পুজো দিতে এবং সাথে সাথে রাস্তার শোভা সৌন্দর্য এবং লং ড্রাইভ এসবকে এনজয় করব, এই উদ্দেশ্যে আজকে রওনা হলাম। যাওয়ার রাস্তাটা ভারী সুন্দর। অসুবিধা হলে বলবি, জানলা বন্ধ করে দেবো। ইউরেনিয়াম কর্পোরেশন জাদুঘোড়া ইউসিআইএল। রাস্তা বেরোবার পরেই প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। সে বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই, কিন্তু তবুও বৃষ্টি ভেজা সকালটা আমাদের কাছে ভালোই লাগছে। ড্রাইভ করে যাওয়ার সময় আমরা খুব এনজয় করছি। আমরা একটা পুলের ওপর দিয়ে যাচ্ছি, তার নিচে দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, হয়তো খড়খাই নদী, সঠিক জানি না। আমরা পার হচ্ছি যদুগড়া অঞ্চল। এটা বিশেষ প্রাধান্য পেয়েছে এই জন্যে যেখানে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের কোম্পানিটা আছে। এই জায়গাটা কিন্তু হাই প্রোফাইল এরিয়া না, হেভি সিকিউরিটি। ইউরেনিয়াম কর্পোরেশন আছে না, এখান থেকে কিছুদিন আগে চুরি হয়েছিল কত বছর। ইউরেনিয়াম পাইপ কিসের সাইডে আছে? এটা কালার দেখে মনে হচ্ছে এটা ওয়াটার পাইপ, হেভি কুলেন্ট ওয়াটার। ওই তো দুধ বন্ধু কালচে মতো বন্ধু দাঁড়িয়েছে, লাইন দিয়ে চলে। মনের আনন্দে গরুরা মাটি চড়ে বেড়াচ্ছে। বৃষ্টির জন্য দূরের রাস্তা এবং পাহাড় গাছপালা সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। জনমানব শূন্য রাস্তায় লোকজন গাড়ি ঘোড়া খুবই কম। বৃষ্টির জন্য হয়তো আরো কমে গেছে, মাঝে মধ্যে দু একখানা গাড়ি চোখে পড়ছে। বৃষ্টি কখনো খুব জোরে আসছে, আবার মাঝে মাঝে থেমেও যাচ্ছে, কিন্তু একেবারে থেমে যাওয়ার কোনো লক্ষণ নেই। রাস্তার অবস্থা খুবই খারাপ, জায়গায় জায়গায় ভাঙাচোরা খানাখন্দ, বৃষ্টির জল জমে আছে তার উপরে। বৃষ্টির জন্য রাস্তায় বড় বড় খানাখন্দ গাড্ডা হয়ে গেছে, গাড়ি সেখানে পড়লে জাম্প করছে খুব। এই জন্য রেকর্ডিং করতে খুব অসুবিধে হচ্ছে, কিন্তু যত অসুবিধাই হোক রাস্তার দুপাশে প্রাকৃতিক শোভা আমাদের মনকে ভীষণভাবে মুগ্ধ করে রেখেছে। কোনো অসুবিধাই আর মনে হচ্ছে না অসুবিধে। পথের দুপাশে সৌন্দর্য ভারী সুন্দর লাগছে। সকালটা যদি এত বৃষ্টি ভেজা না হয়ে রৌদ্রজল হতো তাহলে জানি না এত ভালো লাগতো কিনা। চারপাশে সবুজ গাছপালা, মাঠ ময়দান, দূরে পাহাড়, আকাশ, বৃষ্টি ভেজা সকাল, সব মিলিয়ে একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আজকে বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। এত বৃষ্টি রাস্তায় আমরা পাবো এটা আমরা ভাবতেই পারিনি। ভেবেছিলাম অল্প কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর থেমে যাবে, কিন্তু আকাশের যা অবস্থা তাতে বৃষ্টি থামার কোনো লক্ষণ আছে বলে মনে হচ্ছে না। হয়তো এই বৃষ্টি মাথায় করেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে হবে, আবার বৃষ্টি মাথায় করেই বাড়িতেও ফিরতে হবে। অনেকক্ষণ বাদে রাস্তায় একটা বাস দেখতে পাওয়া গেল, মনে হয় এখানকার লোকাল বাস।
মনে হচ্ছে আমরা গন্তব্যস্থলের কাছে পৌঁছে গেছি, কিন্তু কোন রাস্তাটা মন্দিরের দিকে গেছে সেই সঠিক রাস্তাটা খুঁজে বার করার জন্যে গাড়িটাকে আমাদের একটু দাঁড় করাতে হবে, কাউকে জিজ্ঞেস করে নিতে হবে। বৃষ্টিতে সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছে। একটু সামনে নিয়ে নাও, এই জানলাটা থেকে একটু বাইরে বার করো না। কোথা থেকে? আমাদের গাড়ির বনেটের উপরে টুপটাপ করে বৃষ্টি পড়ার শব্দ সমানে হয়ে চলেছে। দূরের পাহাড়গুলো আকাশের সঙ্গে একদম মিলে মিশে রয়েছে। মনে হচ্ছে একটা কুয়াশা ভরা স্বপ্ন ভরা জায়গাতে আমরা একটা স্বপ্ন লোকের মধ্যে এসে দাঁড়িয়েছি। আমাদের পাশ দিয়ে চলে যাওয়া গাড়িগুলোর আওয়াজ শোনা যাচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি পাহাড় ঘেরা একটা জায়গায়, বড় বড় গাছ, ঝোপঝাড়, আর নিচে রয়েছে জলে ভেজা মাটি। রুমালটা দে তো, রুমালটা দে তাড়াতাড়ি। বৃষ্টির জলে গাছের পাতাগুলো সবুজ হয়ে রয়েছে। আমার জ্যাকেটটা দাও, এবার জ্যাকেটটা পরে নাও, ঠান্ডা লাগে। রাস্তার সন্ধান পাওয়া গেছে, এবার আমরা রওনা দেবো। একটু ধরো এদিকে। সামান্য একটু দূরেই রঙ্কিনী মাতার মন্দির মন্দির দেখতে পাওয়া গেল। আমরা মন্দিরের কাছাকাছি এসে পড়েছি। গাড়িটা পার্ক করে নিয়ে আমরা পায়ে হেঁটে মন্দির পর্যন্ত পৌঁছব। রাস্তার ওপরেই মন্দিরটা। এটা হয়তো কোনো এক সময় জঙ্গল এবং পাহাড় ঘেরা ছিল, কিন্তু কালে কালে সভ্যতার উন্নতির সাথে সাথে রাস্তা হয়েছে। রাস্তার ওপারে একটা কিছু জায়গা নেমে গেছে। সেই জায়গাটা আসল জায়গা, অর্থাৎ মায়ের আবির্ভাব সেখানে হয়েছিল। জায়গাটার নাম কাপড়গাদি ঘাট। সেই কাপড়গাদি ঘাটেই মায়ের প্রথম আবির্ভাব হয়েছিল এবং সেটাই প্রাচীন মায়ের মন্দিরের জায়গা। কিন্তু বর্তমানে এই রাস্তার উপরের মন্দিরটাতেই রঙ্কিনী মায়ের প্রাচীন মূর্তি স্থাপিত রয়েছে। আমরা এই মন্দিরে পুজো দিয়ে সেখানে যাব দেখতে মায়ের আবির্ভাবের জায়গায়। বৃষ্টির বিরাম নেই, তার মধ্যে আমরা চলাফেরা করছি। পাশে একটা দোকান আছে, এই দোকানে পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যাবে। একটাই ছোট দোকান। মন্দিরের ঠিক উল্টো দিকে রাস্তার ওপার থেকে পাহাড় আর জঙ্গল ঘেরা জায়গাটা ভারী সুন্দর লাগছিল দেখতে। বৃষ্টির মধ্যে আমাদের হেঁটে হেঁটে মন্দিরে পৌঁছতে হলো। ছাতা তো নিয়ে যাইনি, তাই ভিজতেই হবে। আমরা একটু সকাল সকাল এসে পড়েছি, তাই মন্দিরের পুরোহিত জল দিয়ে মন্দিরটাকে ধোয়াধুয়ি করছেন। এরপরে পুজো শুরু হবে। অঝরে বৃষ্টি ঝরেই যাচ্ছে। সেই বৃষ্টি মাথায় করে আমরা দাঁড়িয়ে রইলাম। মন্দিরের পুরোহিত পুজোর জোগাড় করছেন। সকালবেলায় আমরা পৌঁছে গেছি, তাই ধোয়াধুয়ি ইত্যাদি হওয়ার পর পুজো আরম্ভ হবে। মন্দিরের দেয়াল ঘিরে নানা রকম মূর্তি রয়েছে। সেই মূর্তিগুলোর ছবি আমরা তুলতে থাকলাম ততক্ষণ।
সেই রঙ্কিনী মাতার প্রাচীন জাগ্রত মূর্তি। আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এবার আমরা নিচে যাব কাপড়গাদি ঘাটে, মায়ের যে আবির্ভাবের জায়গা সেখানে দর্শন করতে। তোরা একটু ঘুরে নমস্কারটা তো কর। কাকে? তোমাকে না, এদিকে। ওদিকে। হ্যাঁ, ঘোরো বা। হয়েছে? হ্যাঁ। এনাদের কাজ করতে দাও। জুতো 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 খুলে যেতে হবে। হ্যাঁ, নিয়ম মানতে হয় কতগুলো। গাড়ি গেলাম। তুই সাইডটাতে দাঁড়া না, এখানটা দাঁড়া, এখানটা দাঁড়া। কেন? এই সেই জায়গা যেখানে মায়ের আবির্ভাব হয়েছিল, কাপড়গাদি ঘাট। ছোট্ট একটা ঘাট, ছোট্ট জায়গা, জল জমে আছে, শ্যাওলাও রয়েছে, চল। গাছপালা ভর্তি, জঙ্গল, পেছনে পাহাড়ও রয়েছে। আরে তুই আমার পেছন পেছন আসছিস কি? এইখানে মায়ের আলাদা করে কোনো মন্দির নেই। এরকম একটা বড় গুহার মধ্যে মূর্তির আছে কি নেই খুব ভালো বোঝা যাচ্ছে না, অন্ধকার, সেখানেই পুজো হয়। এটাই মায়ের আদি জায়গা, সেখানে পুজোটা হয়। তো আমরাও এখানে পুজো দিলাম। এখান থেকে আমরা ওপরে উঠে এলাম, একটা ছুটছাট ছবি তুলে নিলাম। এবার আমাদের এখান থেকে ফেরার পালা। মনটা ভরে রয়েছে একটা পবিত্র আনন্দে। গাড়িতে আমরা উঠে পড়েছি, ফিরে যাচ্ছি এবার বাড়ির দিকে। আমরা ফিরে চললাম, সাথে নিয়ে যাচ্ছি এই বৃষ্টি ভেজা সকালে একটা সুন্দর মধুর স্মৃতি, যা আমাদের মনের মণিকোঠায় একটা চিরস্মরণীয় স্মৃতি হিসেবে থেকে যাবে চিরকাল।